सो हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल वेलकम टू माई अनादार भिडियो। सो आजकेर विषय होच्छे सेभेंथ फेजर रिक्रुटमेंट चलছে। সেই রিক্রুটমেন্ট অনুযায়ী অনেকেই প্রশ্ন করছেন তাদের ডিস্ট্রিক্টের কবে শর্ট লিস্ট বেরোবে। তো প্রত্যেককেই বলে রাখি যে কিছু কিছু জায়গায় কিছু কিছু ডিস্ট্রিক্টে কল আসা শুরু হয়েছে। অনেক জায়গায় কল করা হচ্ছে, অনেক জায়গায় মেসেজ করা হচ্ছে বা মেল করা হচ্ছে এবং কিছু কিছু এমন ব্যক্তি আমাকে মেসেজ করেছেন যে তাদেরকে কল করা হয়েছিল এবং তাদেরকে বলা হচ্ছে যে 6 মাসের জন্য ট্রেনিংয়ের জন্য একটা স্কুল বেছে দিচ্ছেন, সেই স্কুলে আপনাকে জব করতে হবে। তো আপনাদের প্রত্যেকেই জানিয়ে রাখি যে এই সব জবগুলো কখনোই হাতছাড়া করবেন না। যদি কখনো সুযোগ আসে, ধরুন কেউ ম্যাটারনিটি লিভ নিচ্ছেন, সেই ধরুন আপনাকে জব দিচ্ছে, সেক্ষেত্রে কোম্পানি আপনার দায়িত্ব নিচ্ছে। পরবর্তী ক্ষেত্রে কোনো জায়গায় যদি আপনার ভ্যাকেন্সি তৈরি হয়, সেক্ষেত্রে আপনাকে আগে সেই কোম্পানি অগ্রাধিকার দেবেন। শর্টলিস্ট কিভাবে হচ্ছে সেটা একটু বলে রাখি। শর্টলিস্ট হওয়ার 3টে কারণ। একটা হচ্ছে আপনার ইন্টারভিউ এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার রিটেন এক্সাম। আপনি কেমন রিটেন এক্সাম দিয়েছেন, কেমন আপনার ইন্টারভিউ হয়েছে, আর আপনার 3 নম্বর হচ্ছে আপনার যে সার্টিফিকেট, আপনি যে ফর্ম ফিল আপ করার সময় যে সার্টিফিকেটটা দিয়েছিলেন। এখানে দেখুন আপনার এই যে এক্সপিরিয়েন্স ডিটেলস রিকোয়ার্ড মিনিমাম 12 মান্থস অ্যান্ড রেফার 24 মান্থস অ্যান্ড অ্যাবভ এক্সপিরিয়েন্স ইন আইটি ইন্ডাস্ট্রি অর আইটি টিচিং। মানে আপনি কম্পিউটার বেসিক নিয়ে কিছু যদি জেনে থাকেন, কিছু কাজ করে থাকেন কোনো সেক্টরে কিংবা কোনো অর্গানাইজেশনে যদি কাজ করে থাকেন, তার এক্সপিরিয়েন্স যদি থাকে আপনি এখানে দিতে পারেন। এখানে যে আপনার ফর্ম ফিল আপের সময় আপনারা দিয়েছিলেন, দেখুন এখানে আপনার কম্পিউটার এডুকেশন ডিটেলস দেওয়ার পরে আপনার এখানে বলা হয়েছিল এক্সপিরিয়েন্স ডিটেলস দেওয়ার জন্য। এক্সপিরিয়েন্স ডিটেলস যদি আপনার দেওয়া থাকে, তাহলে সেই ধরুন আপনাকে কিন্তু আপনার যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি কাজ যেহেতু পারবেন, সেই ধরুন এই 3টে জিনিস আপনাকে দেখে নিয়ে তারা শর্টলিস্ট করছেন। শর্টলিস্ট করে তারপরে আপনার ট্রেনিং দিচ্ছে। ট্রেনিংয়ে যদি আপনি পাস করে যান, তাহলে আপনাকে ফাইনাল চুজ করে নিচ্ছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। শর্টলিস্ট কীভাবে হচ্ছে তাহলে আপনাকে জানানো হলো। এটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ, অনেকেই জানতে চাইছেন। তাহলে যাদের এক্সপিরিয়েন্স নেই তারা কি কোনো চান্স পাবে না? না, অবশ্যই চান্স পাবে। যদি আপনার ধরুন সেইখানে ভ্যাকেন্সি কম আছে, কারোরই ধরুন এক্সপিরিয়েন্স নেই, তাহলে আপনাকে সেখানে অগ্রাধিকার দেওয়া যেতে পারে যদি আপনার এক্সাম ভালো হয়। তো এক্সপিরিয়েন্স যাদের নেই তাদের আগে জেনে রাখতে হবে যে সেই জায়গায় ভ্যাকেন্সি কতগুলো আছে, কতগুলো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। যদি এমন কোনো ডিস্ট্রিক্ট হলো, সেই জায়গায় ধরুন কোনো একটা ব্লক হলো, সেই ব্লক থেকে 5 জন অ্যাপ্লিকেশন করছে, 5 জনেরই জব বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিছু নেই, তাহলে আপনার যদি সেখানে পরীক্ষা ভালো হয়ে থাকে, তাহলে আপনাকে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তো এমনভাবেই শর্টলিস্ট হচ্ছে। অনেক জায়গায় কল করা হচ্ছে, অনেক জায়গায় কল করে বলা হচ্ছে যে আপনি শর্টলিস্ট হয়েছেন, তো আপনার শর্টলিস্টে নাম আছে, তো আপনি কি জবটা করতে চান? আপনি অবশ্যই বলবেন ইয়েস। যদি বলা হয় আপনাকে ডিম্যান্ড ড্রাফট কাটতে হবে, ভয় পাবেন না, আপনাকে 9800 সামথিং ডিম্যান্ড ড্রাফট কাটতে হবে। সেই ডিম্যান্ড ড্রাফটের দরুন আপনাকে ট্রেনিং দেওয়া হবে। তো আপনারা কখনোই না বলবেন না, ডিম্যান্ড ড্রাফটটা কেটে নেবেন। ডিম্যান্ড ড্রাফট কেটে নিয়ে আপনি আপনার ট্রেনিং সেন্টারে চলে যাবেন। যখন ওনারা আপনাকে ডিটেলস বলে দেবেন, আপনি যদি হ্যাঁ বলেন, তাহলে আপনাকে ওনারা আপনার ট্রেনিং সেন্টারটা বলে দেবে। সেই ধরুন আপনি ট্রেনিং সেন্টারে গিয়ে আপনার ডিম্যান্ড ড্রাফটটা দেবেন এবং আপনাকে তারা ট্রেনিং দেবে 15 দিনের। তো এমনভাবেই 7 পেজের নিয়োগ চলছে। তো আপনারা সবাই সজাগ থাকুন, আপনাদের মেল আসবে, আপনারা একটু সজাগ থাকবেন, আপনাদের মেল চেক করবেন, আপনাদের ফোনটা চালু রাখবেন। যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে, একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে।